হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি আপনারা অন্নপূর্ণা ভান্ডার জন্য কিভাবে আবেদন করবেন। তো বন্ধুরা, আপনাকে কি করতে হবে, আপনার মোবাইলে বা আপনার গুগল ব্রাউজারে আপনাকে ওপেন করতে হবে, গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজার। সে জায়গাতে আপনাকে লিখতে হবে socialregistry.wp.gov.in সিটিজেন। লেখার পর আপনি সার্চ করবেন। এই জায়গাতে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই জায়গাতে আপনার মোবাইল নাম্বার বসাতে হবে। মোবাইল নাম্বার বসার পর এই জায়গাতে আপনাকে এই ক্যাপচার কোডটি কাউন্ট করে এই জায়গাতে বসাতে হবে। তারপরে রিকোয়েস্ট ওটিপির অপশানে ক্লিক করে দিতে হবে। রিকোয়েস্ট ওটিপির অপশানে ক্লিক করবেন। এই জায়গাতে আপনার মোবাইল ফোনে ওটিপি আসবে। সেই ওটিপিটা দেখে দেখে আপনাকে জায়গাতে ফিল করতে হবে। 6 ডিজিট ওটিপি আসবে। ওটিপি ফিল করার পর নিচে আপনাকে ভেরিফাই অন কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, আপনারা ওটিপি ফিল করে ভেরিফাই অন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তো এই ধরনের আপনার কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। তো এই জায়গাতে আপনার কী করতে হবে, আপনার যে হেড অফ ফ্যামিলি, আপনার যে গার্জেন, তার এই জায়গাতে আপনাকে যেভাবে আধার কার্ডের নাম আছে সেভাবে আধার কার্ডের নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, ওর আধার নাম্বার, আর ওর আপনার যত টোটাল ফ্যামিলি আছে এই জায়গাতে ক্লিক করতে হবে। আর ডিসেবিলিটি স্ট্যাটাস কি আপনার ইয়েস বা নো, তো যদি নো থাকলে নো ক্লিক করবেন। এই জায়গাতে ওর আধার নাম্বার এন্টার করবেন। হেড অফ ফ্যামিলির এই জায়গাতে পুরো অ্যাড্রেসটা লিখবেন। লেখার পর এই জায়গাতে ডিস্ট্রিক্ট চুজ করবেন। এই জায়গাতে এরিয়া টাইপ চুজ করবেন। এই জায়গাতে আপনার পিনকোড, এই জায়গাতে পুলিশ স্টেশন টাইপ করবেন। এই জায়গাতে আপনার ভোটার আইডি কার্ডের ইপিক নাম্বারটি আপনি এই জায়গাতে দেবেন। তারপরে এই জায়গাতে নিচে আপনাকে ভোটার কার্ডের ইপিক নাম্বার আপলোড করতে বলবে 50 থেকে 200 কপির ভিতরে। তো আপনাকে আপলোড করবেন। আপলোড করার পরে যাতে আপনাকে নেক্সটের অপশানে ক্লিক করে দিতে হবে। আপনি নেক্সটের অপশানে ক্লিক করবেন। তারপর আপনার ফ্যামিলিতে কজন মেম্বার আছে আপনি জায়গাতে মেম্বার এড করতে পারবেন। এড করার পর এই জায়গাতে ডিটেলস আপনার ওপেন হয়ে চলে আসবে। এড মেম্বারের আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর যেভাবে আপনি হেড অফ ফ্যামিলির সবগুলো তথ্য ইনফরমেশান আপডেট করেছিলেন, ফিল করেছিলেন, সেভাবেই আপনি আপনার ফ্যামিলি মেম্বারতে যজন আছে তজনারই আপনি জায়গাতে এড করবেন। এড করার পর ওর আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দিবেন। তারপরে জায়গাতে অটোমেটিকলি ওপেন হয়ে চলে আসবে আধার আপলোড করার অপশান। আর তারপর আপনি নিচনে ইপিক নাম্বার দেবেন। ইপিক নাম্বারের নিচনে অপশান চলে আসবে কি আপনাকে ভোটার আইডি কার্ডটি আপলোড করতে হবে। আপলোড করার পর আপনার যেভাবে আপনি অফলাইন ফর্মটি ফিল আপ করছেন সেমই ইনফরমেশান আছে, সেমভাবেই আপনাকে সবগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনি লাস্টে আসবেন। এই জায়গাতে ডিক্লারেশন অন কনসেন্টের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আই এগ্রির অপশানে ক্লিক করে আপনি সাবমিটের অপশানে ক্লিক করে দেবেন। আপনার অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে। আর আপনাকে একটা অ্যাপ্লিকেশান নাম্বার আপনার জেনারেট হয়ে যাবে। সে নাম্বার দিয়ে আপনি আগে আপনি আপনার ইনফরমেশান, আপনার তথ্য স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শেষ করা যায়।